আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। মেজবানি রান্নাঘর থেকে আমি ইতি রান্নার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটিও সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশান পৌঁছায়। আজকে আমি রান্না করব ডাঁটা শাক, আলু আর চিংড়ি মাছ দিয়ে দারুণ মজার একটি তরকারি রেসিপি। চিংড়ি মাছ দিয়ে ডাঁটা শাক রান্না করতে কিন্তু খুবই অল্প সময় লাগে। দেখতে যেমন লোভনীয়, খেতেও দারুণ মজা হয় এই ডাঁটা শাকটি। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। চিংড়ি মাছটা কিন্তু আমি বেছে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। প্রায় 3-4 মিনিট ভাজার পরে এবার আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা আরও 2-1 মিনিট ভেজে নেব। যখন দেখব পেঁয়াজটা সফট হয়ে আসছে, তখন এর মধ্যে দিয়ে দিব 1.5 চা চামচ হলুদ গুঁড়া, তার সাথে আরও দিয়ে দিব 1 চা চামচ মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ। এবার আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিব সামান্য একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায় আর মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। এবার চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব, যাতে মশলাটা পুড়ে না যায়। এই পর্যায়ে লক্ষ্য করলে দেখতে পারবেন আমার মশলাটার উপরে কিন্তু তেল উঠে এসেছে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা ডাঁটা আর আলু দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু ডাঁটা আর আলুগুলো 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এই পর্যায়ে আমি ব্যবহার করব গরম পানি। এখানে আমি 1/2 কাপ গরম পানি ব্যবহার করেছি। যে কোনো রান্নায় গরম পানি ব্যবহার করলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব 3 থেকে 4 মিনিটের মতো। ফিরে আসলাম 4 মিনিট পরে। 4 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। এবার চেক করে নিব যে আলুটা আর ডাঁটাটা সিদ্ধ হয়েছে কিনা। এই পর্যায়ে কিন্তু আলু আর ডাঁটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর 2 থেকে 3 মিনিট জাল করে নিলেই কিন্তু আলু আর ডাঁটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমার রেসিপিটি ফলো করে আপনিও তৈরি করতে পারেন দারুণ মজার ডাঁটা শাক, আলু আর চিংড়ি মাছ দিয়ে দারুণ মজার এই রেসিপিটি। এই পর্যায়ে আমি ব্যবহার করেছি 1 চা চামচ জিরার গুঁড়া। এখানে আমি ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কাঁচা জিরা বেটেও ব্যবহার করতে পারেন। আগামীকাল আবারও কোনো রান্নার নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।